গোপালগঞ্জের মুকসুদপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে মা এবং বোনদের মধ্যে গুরুতর অভিযোগ তুলেছেন মায়া খানম লতা নামে এক গৃহবধূ। তিনি দাবি করেছেন, বৈধভাবে মিউটেশন করা জমিতে নতুন ঘর তুলতে গেলে তার পরিবারের সদস্যরা বাধা দেয় এবং হামলারও শিকার হতে হয়। এ ঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে জমিটির মালিকানা তার পক্ষে প্রমাণিত হয়েছে বলেও জানান তিনি। অপরদিকে তার মা লাইলি বেগম দাবি করেছেন, মেয়েটি নাকি প্রকৃত ভাগের চেয়ে বেশি জমি দখল নিতে চাইছে। ওয়াসিম মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী গ্রামের গৃহবধূ মায়া খানম লতা অভিযোগ করেছেন, পৈতৃক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার মা লাইলি বেগম এবং বোন লিপি সুলতানা আসমা বেগম ও ফাতেমা বেগম তাকে বিভিন্ন সময় বাধা দিয়েছেন এবং মারধরের ঘটনাও ঘটেছে। মায়া জানান, ৫৭ নম্বর গোপীনাথপুর মৌজার প্রস্তাবিত ১৬৩৬ নম্বর খতিয়ানের ৩.৮৪% জমি তার পিতার মৃত্যুর পর নিয়ম অনুযায়ী তার অংশ হিসেবেই মিউটেশন করা হয়েছে এবং দীর্ঘদিন ধরেই তিনি জমিটি ভোগ দখল করেছেন। নতুন ঘর নির্মাণ শুরু করলে পরিবারের সদস্যরা আপত্তি তুলেছেন এবং তার উপর হামলা হয়েছে বলে তিনি দাবি করেন। মায়া আরও জানান, তার নামেই থানায় হামলার মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তবে অভিযোগের সূত্র ধরে থানা থেকে নথিপত্র যাচাই করে জমিটির প্রকৃত মালিকানার বিষয়টি তার পক্ষে স্পষ্ট করা হয়েছে। অন্যদিকে লাইলি বেগম ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানিয়েছেন, মেয়ে নাকি প্রকৃত প্রাপ্যের চেয়ে বেশি জমি নিজের নামে নেওয়ার চেষ্টা করেছে বলেই তারা আপত্তি জানায়। ফাতেমা বেগম বলেন, পিতার সম্পত্তিতে সবারই সমান অধিকার রয়েছে এবং মায়া যেন অতিরিক্ত জমি দাবি না করেন। উভয় পক্ষের অভিযোগ বিপরীত অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। আমি বাদশা সর্দারের মেয়ে মায়া খানম, পৈতৃক সূত্রে এই জমির মালিক আমি। আমার এই জমিতে আমি ৩.৯৪ জমি মালিক আমি। এই জমিতে আমি কাজ করতে আসলে আমার বোনরা, আমার ৩ বোন, আমার 2 বউনা আসমা খানম, ফাতেমা, লিপি সুলতানা 3 জন আইসা বাধা দেয় এবং অস্বীকার করলে তারা আমাদের বিভিন্নভাবে হুমকি মারধর করছে এবং থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করছে এবং সেখানে সালিশ হয়েছে। তারা বলছে যে তোমরা কেন এর জন্য অভিযোগ করছো। তারা একটা মীমাংসায় আসছিল, কিন্তু সেই মীমাংসা তারা মাইনে না নিয়ে তারা এখন বিভিন্নভাবে আমাকে হ্যারাস করতেছে এবং আমার মাকে আমি অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। এর আগে আমার মার জমিও আমি অনেক করে দিছি, অনেক হেল্প করছি, অনেক কাজ করে দিছি তারে, কিন্তু সে সব কিছু এখন অস্বীকার করে আমার 3 বোন আমার মাকে আইনা আমাকে এখন হ্যারাস করতেছে। আমার মাকে তাদের পক্ষে রাইখে আমার মা কিছু জমিতে কাজ করতে আসলেই আমার মা বলে যে আমারে মারছে, থানায় যায় বলে আমারে মারছে এবং সেটাও প্রমাণিত হয়ে গেছে যে আমি তারে মারি নেই, তার কাছেও যাই নেই, তার বাসার মধ্যেও আমি ঢুকি নেই, কিন্তু সে আমাকে এই জমিতে কাজ করতে দিবে না বলে তার মেয়ের 3 জনের মেয়ের উস্কানিতে সে এই সব করতেছে এবং আমি জমিতে আসলে এখানে কিন্তু তার জমি নাই, তার জমি সে নিয়ে গেছে। আমার মা যে 2 আনা পাবে তা সে নিয়ে গেছে, বুঝছে। এখন সে আমার জমিতে কাজ করতে আসলে সে আইসা বাধা দেয় এবং বলে কি থানায় যেয়ে বলে যে আমারে মারছে। তো এইভাবে আমাকে হ্যারাস করতেছে। আমি চাচ্ছি আমার ন্যায্য পাওনা বুঝিয়ে পাইতে আমি চাই। আমি দেশবাসী এবং সাধারণ জনগণ যারা আছে সবার কাছে এবং আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, আইনের কাছে এবং থানার কাছে আমি এর ন্যায্য বিচারটা আমি চাই। 2 দিন পরে তাই কমু মারে নাই তো, ওই যে মায়া তার মারে নাই। হ্যাঁ, মায়া তার মারে নাই, মিথ্যা কথা। হ্যাঁ, মিথ্যা কথা বলছে। আমারে সাক্ষী দিতে, হ্যাঁ, আমারে সাক্ষী দিতে কয় তুমি বলবা যে মারছে, বলতে মারছে না। হ্যাঁ, সাক্ষী দিয়ে বলে, কে বলে? ওনার মা। হ্যাঁ, ওনার মা ওনার বউ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।